অসংখ্য ব্যাংক আছে। আমরা আপনাকে বলি যে আপনি অ্যাটলিস্ট 2টা বা 3টা ব্যাংকে অ্যাকাউন্ট থাকবে, আপনি লেনদেন করবেন, কোথাও সেভিং অ্যাকাউন্ট, কোথাও এফডি, কোথাও কারেন্ট অ্যাকাউন্ট হিসেবে রাখবেন। এখানে অনেকগুলা ব্যাংক আছে। মোটামুটি আমরা যদি গত 3-4 বছরের ধারাবাহিক বিভিন্ন রিপোর্ট, অডিট রিপোর্ট, পত্রিকার রিপোর্ট দেখি এবং এই ব্যাংকিং ব্যবস্থার অনিয়ম দুর্নীতির মধ্যে ভালো যেগুলো চলতেছে সেগুলোর কথা বলতেছি। এখন এগুলাও যে সারা জীবন ভালো থাকবে এর গ্যারান্টি কেউ দিবে না, আমিও দিব না, আপনিও দিবেন না। তারপরও যাক, আমরা যেটা বলতে পারি যে মোটামুটি আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে চাইলে আপনি ব্র্যাক ব্যাংকে অ্যাকাউন্টটা করতে পারেন। এখন ব্র্যাক ব্যাংকের আমরা জানি নানা প্রকার অনিয়ম আছে, দুর্নীতি আছে। দুর্নীতি বলতে সেই রকম দুর্নীতি না, নানা প্রকার দুর্নীতি আছে। এটা ছাড়া এদের কিছু অমানবিক অমানুষিক চার্জ আছে। তারা 250 টাকা SMS চার্জ কাটে মাসে। সেম অন্য ব্যাংকগুলা 75 টাকা কাটে, কোথাও 100 টাকা কাটে, কিন্তু এই ব্র্যাক ব্যাংক তারা 250 টাকা শুধু SMS সার্ভিস চার্জ বাবদ কাটে। এইরকম নানা প্রকার এদের আমরা বলবো যে লুফোল আছে। তারপরেও ওভারঅল আপনি যদি বেশি টাকা পয়সা থাকে সিকিউরের জন্য ব্র্যাক ব্যাংকের লেনদেনটা করতে পারেন, এতটুকুই। আমরা বলতেছি না আপনি ডিপিএস করেন। এরপরে চলে আসি আমরা সিটি ব্যাংক। তো এই ব্যাংকেও যেটা হয় যে আপনি যদি বৈদেশিক মুদ্রা অ্যাকাউন্ট খুলতে চান আপনার জন্য ভালো। দেশেও যদিও এদের প্রত্যন্ত অঞ্চলে অতটা শাখা কিন্তু নাই, আপনার আশেপাশে যদি থাকে তাইলে আপনি সিটি ব্যাংকে অ্যাকাউন্টটা করে লেনদেন করতে পারেন। মনে রাখবেন এইগুলার মধ্যে যেইটা আপনার জেলা উপজেলায় শাখা আছে যেখানে লেনদেন ভালো হবে আপনি করবেন। আমরা যেটা বললাম সিটি ব্যাংকের প্রতিটা উপজেলায় কিন্তু শাখা নাই। তো এর জন্য শুধু সিটি ব্যাংক বলে আপনি আপনার 3 জেলা ওই জায়গায় অ্যাকাউন্ট করে তো লাভ হবে না, তাহলে সিটি ব্যাংকেও করতে পারেন। এরপরে পূবালী ব্যাংকটা, এইটা মোটামুটি প্রতিটা জেলায় আছে। মোটামুটি আমরা যদি বলি পূবালী ব্যাংকটা সাস্টেইনেবল হিসাবে ভালো করতেছে। তো আপনি পূবালী ব্যাংকে চাইলে অ্যাকাউন্টটা কিন্তু করতে পারেন যদি আপনার ওইখানে থাকে। এরপরে ইস্টার্ন ব্যাংক লিমিটেড, এটারও সারা বাংলাদেশে অত শাখা কিন্তু নাই, মানে প্রতিটা উপজেলায় যে পাবেন এটা খুব রেয়ার। তো যদি আপনার উপজেলায় থাকে আপনি ওইখানে করতে পারেন। এরপরে ঢাকা ব্যাংক যেটা আছে এটাও যেটা আমরা বলবো যে প্রতিটা জেলা উপজেলায় অত করে নাই, যদি আপনার এখানে থাকে আপনি করতে পারেন। এরপরে হচ্ছে যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক MTB, তো এটার মধ্যে আপনি করতে পারেন, লেনদেন করতে পারেন। আরেকটা হচ্ছে প্রিমিয়ার ব্যাংক, এটাতেও করতে পারেন। আর হচ্ছে যমুনা ব্যাংক PLC, এগুলাতেও আপনি করতে পারেন। এবং আমরা জাস্ট আরেকটা কথা বলবো, যারা শেয়ার বাজারে ধরেন যে আপনি এই ব্র্যাক ব্যাংক বা এই যে কোম্পানিগুলো আমরা কথা বললাম, কয়টা ব্যাংকের কথা বললাম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, আরো অসংখ্য ব্যাংক আছে, প্রায় 20টার মতো মোটামুটি ভালো। এখন আপনার যদি কোনো ব্যাংকে অলরেডি সেভিং অ্যাকাউন্ট থাকে, কারেন্ট অ্যাকাউন্ট থাকে, বন্ধ করার দরকার নাই। 2টা বা 3টা অ্যাকাউন্ট করেন, যে কোনো একটা ব্যাংকে একটা নতুন করেন, 2টাতেই লেনদেন করেন, সমস্যা তো নাই। এই ব্যাংকগুলো বলছি বলে যে প্রতিটাতে আপনার অ্যাকাউন্ট করতে হবে এমন কোনো কথা না। অ্যাকাউন্ট আপনি বাংলাদেশের আইন অনুযায়ী প্রতিটা ব্যাংকেই একটা সেভিং অ্যাকাউন্ট, একটা কারেন্ট অ্যাকাউন্ট করতে পারেন, 2টা করে অ্যাকাউন্ট কিন্তু করতে পারেন, এখানে কোনো সমস্যা কিন্তু নাই, এটা মনে রাখবেন। এখন আপনি যদি এই সমস্ত ব্যাংকে দীর্ঘমেয়াদী সেভিং করতে চান, এফডি করতে চান, আমরা আপনাদেরকে বলি যে ভাই ব্যাংকগুলো ভালো, এগুলো শেয়ার বাজারে আছে। টোটাল 36টা ব্যাংক আছে, 5টা তো লেনদেন বন্ধ, ওই হিসাবে 31টা বর্তমানে লেনদেন কিন্তু আছে। এর মধ্যে আপনি ওই ব্যাংকে এফডি বা ওই ব্যাংকে আপনি দীর্ঘমেয়াদে সঞ্চয় না করে পারলে এই ব্যাংকগুলোর শেয়ার কিনবেন যখন সময়টা ভালো থাকবে। তো কিভাবে এগুলা কিনবেন এই রিলেটেড আমাদের প্রথম কোর্স ভিডিও আছে, দ্বিতীয় কোর্স রানিং আছে, চাইলে আপনারা নিতে পারেন। তো এটা ছাড়া আপনারা ফেসবুকে অনলাইনে কোটিপতি বিভিন্ন অফার দেখবেন, যে প্রতি বছরে বা মাসে এত করে দিলে এতদিন আপনি কোটিপতি হবেন। তো বিভিন্ন ক্যালকুলেশন দেখায় যে ওই কোটিপতি স্কিমে না করে যদি ওই ব্যাংকেরই শেয়ার কিনেন আপনি আরো লাভবান হবেন। আর শেয়ার মনে রাখবেন, শেয়ার কিছুই না, শেয়ার হচ্ছে একটা টাকার গাছ। যত পারবেন ধীরে ধীরে যদি শেয়ার সংখ্যা বাড়াইতে পারেন আপনি প্রতিদিন একটা করে টাকার গাছ লাগাচ্ছেন, এটা সারা জীবন থাকবে। তো আপনারা যারাই শেয়ার বাজারে আসতে চান, শেয়ার বাজারে বিনিয়োগ করা বড় ব্যাপার কিছুই না। আপনি জাস্ট একটা বিও অ্যাকাউন্ট আর একটা সেভিং অ্যাকাউন্ট থাকলে ওইটার মাধ্যমে NID দিয়ে আপনি বিও অ্যাকাউন্ট খুলে বিনিয়োগ করতে পারেন। তবে বিনিয়োগ করার জন্য অন্ধের মতো, যেমন আমরা ব্র্যাক ব্যাংক বলছি যে ব্র্যাক ব্যাংকেরই কিনে ফেলবেন, কারণ এটা ওভার ভ্যালু। সিটি ব্যাংকে একটু যাচাই করে দেখবেন যে গত 200 দিনে তার অ্যাভারেজে কম থাকলে সেটা নিবেন। পূর্বালিটাতে নিতে পারেন, ইস্টার্ন ব্যাংকে নিতে পারেন।
তো এইখান থেকে যেইটা আপনার ভালো লাগে, এখানে আমরা 8টা ব্যাংক দিয়েছি মোটামুটি, প্রতিটা ব্যাংকের শেয়ার বাজারের অবস্থাটা ভালো। আপনি এগুলা যাচাই করে, যদি ব্যাংকিং সেক্টরে আপনার বিনিয়োগ করার ইচ্ছা থাকে, এই ব্যাংকে সেভিং এফডি না করে এদের শেয়ার বাজারে গিয়ে আপনি শেয়ারটা ক্রয় করেন। এখন আপনারা বলবেন যে ভাই আমি বিও অ্যাকাউন্ট কোথায় খুলবো, তো এইটার জন্য আপনাদের জন্য আমাদের পৃথক অসংখ্য ভিডিও আছে। আমরা নতুন একটা চ্যানেলও অলরেডি আপনাদের জন্য চালু করেছি, সেটা হচ্ছে যে শেয়ার বাজার উইথ আজিম। সেখানে আমরা শেয়ার বাজার রিলেটেড ছোটোখাটো জিনিসগুলো দিব। এই ভিডিওর কমেন্ট সেকশনে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা থাকবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তাহলে মুদ্রা কথা যেটা আসলো ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে, তাহলে 5 সম্মিলিত ব্যাংকের যে বিমার টাকাটা, এটা ফেব্রুয়ারি বা মার্চের পরে সারা পাচ্ছেন না তাদের প্রসেস অনুযায়ী। এরপরে হচ্ছে যে কোন ব্যাংকে অ্যাকাউন্ট করবেন, টপ 8টা ব্যাংক আমরা দেখাইলাম, যে কোনো 3টা 4টাতে আপনি অ্যাকাউন্ট করে লেনদেন করেন। আর যারা এই সমস্ত ব্যাংকে সেভিং অ্যাকাউন্ট এফডি করবেন না করে এই ব্যাংকেরই শেয়ার কিনেন, ধীরে ধীরে কিনেন, অল্প অল্প করে কিনেন, প্রতিদিন কিনেন, ওয়ার্কিং ডেতে কিনেন, কোনো সমস্যা নেই। একসাথে 10-20 হাজার কিনতে হবে এমনও কিন্তু কথা না। আর একটা কথা মনে রাখবেন, বিনিয়োগই আপনার আর্থিক সচ্ছলতা আনতে পারে। আর বিনিয়োগের সবচেয়ে যদি আমরা বলি, যাদের ক্যাপিটাল কম, আপনার 20 লাখ 30 লাখ 1 কোটি থাকলে আপনি রিয়েল এস্টেট কিনেন, জমি কিনেন, ব্যবসা করেন, সেখানে লাভ ভালো পাবেন। কিন্তু আপনি ধরেন যে মাসে 200 400 1000 2000 টাকা দিয়ে তো আর জমি পাবেন না, গোল্ডও পাবেন না। তো এগুলো এফডি বা ডিপিএস করে লাভ নেই। তাহলে আপনার জন্য শেয়ার বাজার। মনে রাখবেন, আপনার যদি বেশি টাকা থাকে আপনি রিয়েল এস্টেটে বিনিয়োগ করবেন, জায়গা কিনবেন, কমার্শিয়াল জায়গা কিনবেন, পাশাপাশি আপনি শেয়ার বাজারেও আসবেন। কারণ হচ্ছে দেখেন, আপনার 100 কোটি 200 কোটি টাকার জায়গাটা যদি যেগুলা যদি ইনকাম না দেয়, ওই টাকার কোনো দাম নাই। কিন্তু শেয়ার বাজারে যদি আপনার টাকাটা থাকে, এনি টাইম আপনি ইনক্যাশ করতে পারবেন, বছর শেষে একটা ডিভিডেন্ড পাবেন। আর এটা একটা ফলন্ত গাছের মতো, সারা জীবন আপনাকে কি করবে, আপনি মারা গেলে আপনার ফ্যামিলিকে টাকা পয়সা দিবে। যারা বুঝে গেছেন, না বুঝলে তো কিছু করার নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।